শ্রুতি, আমি অফিস যাচ্ছি। দাদাবাবু, দাদাবাবু, আপনি একটু সেকেন্ড। আরে কিন্তু আমি লুকাবো কেন? আপনি সবটা পরে জানতে পারবেন। এখন আপনি লোকান, আপনার সামনে ম্যাডামের সব সত্যিটা চলে আসবে। আরে কি সত্যি দেখতে পাবো? আপনি এখন লোকান, এটা সত্যি বলার সময় না, আপনি সবটা জানতে পারবেন। বুবুল, এ কি বুবুল কোথায়? স্যার তো অফিসে চলে গেছেন। অফিসে গেছে? কিন্তু ও তো আমায় না বলে অফিস যায় না। আসলে ম্যাডাম, স্যার আজকে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছেন। আমি স্যারকে খাবারও দিয়েছিলাম, স্যার না খেয়ে বেরিয়ে গেছেন। আর স্যার আমাকে বলে দিয়েছিলেন আমি যাতে আপনাকে এটা বলে দিই। আচ্ছা, তো তুই এক কাজ কর, নিচে গিয়ে দেখে হয়তো তো স্যার চলে গেছে কিনা। আর হ্যাঁ, দেখিস গাড়িটা আছে কিনা। স্যার তো চলে গেছেন, আমি স্যারের গাড়ির আওয়াজ পেয়েছিলাম। এত কথা কেন বলছিস? বাড়ির কাজের মেয়ে যখন, কাজের মেয়ের মতন থাকবি, আর আমি যা বলবো সেটাই করবি তুই। ইভেন সোসাইটির বাইরেটাও দেখে আসিস, কেননা ও কখনো কখনো কারোর সঙ্গে দেখা হয়ে গেলে কথা বলতে শুরু করে দেয়। ভালো করে দেখে এসে দেন আমায় বলবি। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, স্যার নিচে নেই, অফিসে চলে গেছেন। পাক্কা তো? মানে ঠিক করে দেখাচ্ছিস তো? হ্যাঁ, আমি খুব ভালো করেই দেখেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, ঘরের যা কাজ আছে কাজগুলো শেষ করে নি, বাজার করে আনিস। কিন্তু ম্যাডাম, ফ্রিজে তো অনেক সবজি পড়ে আছে, আর এখন এতগুলো সবজি এনে কি বা করব? বাড়ির কাজের মেহস, তো কাজের মেয়ের মতন থাক। ভুলে কেন যাচ্ছিস? আমি যেটা বলবো তুই সেটাই করবি। তাই বলছি, কাজ শেষ করে বাজারটা করে নিস। আর তুই তো ভালো করেই জানিস এই টাইমে আমার বয়ফ্রেন্ড আসে, আর ও একদমই পছন্দ করে না যে আমি আর ও ছাড়া এখানে কেউ থাকুক। তাই আমরা দুজন থাকবো। চলে যাবে তুই। ঠিক আছে ম্যাডাম, আমি সবজি নিয়ে আসবো, কিন্তু আমার কিছু এক্সট্রা টাকা লাগবে। টাকা মানে? কিসের টাকা? হ্যাঁ, আমি 400-500 টাকা তোকে দিয়ে দেবো সবজি কেনার জন্য, চিন্তা কেন করছিস তুই? সবজি কেনার জন্য নয় ম্যাডাম, আপনার হাজবেন্ডের থেকে এই এত বড় সত্যিটা লুকানোর জন্য। এই যে আপনার হাজবেন্ড থাকা সত্ত্বে আপনার বয়ফ্রেন্ড আপনার বাড়িতে আসছে, এই এত বড় ঘটনাটা লুকানোর জন্য আপনাকে তো আমাকে টাকা দিতেই হবে। সেটার জন্য আমার 20,000 টাকা চাই। 20,000 টাকা? মাথা খারাপ হয়ে গেছে তোর? ভুলে যাস না কাজের মেয়ে হোস, যদি কাজ থেকে বার করে দিই না, অন্য কোথাও কাজ পাবি না। ঠিক আছে, বার করে দিন। আর এখান থেকে বেরিয়ে আমি সোজা আপনার হাজবেন্ডের কাছে যাব, আর তারপর গিয়ে আপনার সব সত্যিটা ওনাকে বলে দেব। দাঁড়া, টাকা দিচ্ছি তোকে আমি। কাজের লোক তো বেশি মাথায় তুলে ফেলেছি, এত স্যালারি দিই তাও ওর হয় না, এখন টাকা লাগবে। ব্ল্যাকমেল করছে আমায়। কত টাকা লাগবে? 20,000 টাকা। এখন তো আমার কাছে 20,000 টাকা নেই, তুই 7,000 টাকাটা নিয়ে যা, ধর। ঠিক আছে, বাকি টাকাটা দিয়ে দিলেই হলো। না হলে কিন্তু স্যারকে সব সত্যিটা বলতে আমার বেশি সময় লাগবে না। আরে হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো বললাম তো, কিন্তু তোর মুখটা বন্ধ রাখিস, ঠিক টাইমে টাকা পেয়ে যাবি। যা এখন, বয়ফ্রেন্ড আসবে, আমার টাইম হয়ে যাচ্ছে। ওকে, এনজয়। হ্যালো বেবি, কোথায় তুমি? আরে তাড়াতাড়ি আসো না। তুমি তো ভালো করেই জানো যে এই টাইমে আমার হাজবেন্ড বেরিয়ে যায়, ও থাকে না, তাহলে তো লেট কেন করছো? দেখো, আমার যে কাজের মেয়েটা আছে না, মাথাটা পুরো খেয়ে নিয়েছে আমার, ভালো লাগছে না, মুডটা ঠিক নেই। তুমি চলে আসো, আর তুমি চলে আসলে তো আমার মুডটাও ঠিক হয়ে যাবে। তাই বলছি, তোমাকে অনেক মিস করছি, প্লিজ তাড়াতাড়ি আসো না। আরে এত চিন্তা কেন করছো? আমি 1 বছর ধরে আমার হাজবেন্ডকে ধোকা দিচ্ছি, ও কিছুই বুঝতে পারিনি, তো এখন কি করে বুঝবে? রিল্যাক্স, কিচ্ছু হবে না, আমার উপরে ছেড়ে দাও না। তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো। আর তাছাড়াও আমি ওকে যা বলি ও আমার সব কথা বিশ্বাস করে। আমি না ওকে পুরো পাগল করে রেখে দিয়েছি। হ্যাঁ, এতদিন আমাকে পাগল বানিয়ে রেখেছিলে, কিন্তু এখন আর হচ্ছি না আমি। তুমি এখানে? না মানে তুমি তো অফিস চলে গেছিলে। ওসব ছাড়ো, আগে তুমি এটা বলো যে তুমি আমার পেট পিছনে বয়ফ্রেন্ড ডেকেছো। বয়ফ্রেন্ড? কে বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? কি জাতা কথা বলছো তুমি? হ্যাঁ শ্রুতি, আর নাটক করো না। আমি পর্দার পিছনে থেকে সবকিছু শুনেছি, কিভাবে তুমি কাজের মেয়েকে বলছিলে নিচে গিয়ে দেখে আসার জন্য যে আমি অফিসে চলে গেছি না, এবং ওকে ঘুষ দিচ্ছিলে তুমি। সবকিছু আমি নিজে চোখে দেখেছি।
তোর নাটক করা বন্ধ করো। আরে তোমার কোথাও ভুল হচ্ছে। আমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? আর আমি তো তোমায় ভালোবাসি, তাই না? আমার না মনে হচ্ছে তোমার কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং তোমার হয়েছে। তুমি হয়তো ভাবছো যে তোমার স্বামী কিছুই জানে না, আর আমি সব কিছু জেনে গেছি। তুমি কিভাবে আমার পিছনে ষড়যন্ত্র করছো, কিভাবে আমার পিছনে সব কিছু চালাচ্ছ, আমি সব কিছু নিজের চোখে দেখেছি। তো নাটকটা বন্ধ করো। দেখো, আমাদের বিয়ে হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গেছে। আর যখন আমি তোমার ওয়াইফ, তো আমাকে নিশ্চয়ই তুমি বিশ্বাস করবে, তাই না? আমি যখন বলছি আমার বয়ফ্রেন্ড নেই, তার মানে নেই। আরে কিভাবে বিশ্বাস করবো তোমাকে, যখন আমি নিজে চোখে সবকিছু দেখছি? এরপরে তোমাকে কিভাবে বিশ্বাস করবো আমি? তোমার প্রতি নেই আমার এতটুকু ট্রাস্ট নেই যে আমার পিছনে বয়ফ্রেন্ড রাখতে পারে। আরে কি করিনি তোমার জন্য আমি? আরে আমি কি চাইলে অন্য সম্পর্ক রাখতে পারি না? আমার কি মেয়ের অভাব আছে? কিন্তু তারপরেও আমি তোমার জন্য সবকিছু করি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার উপর বিশ্বাস করে আছি। সারা জীবন যা কিছু করছি আজকে তোমার জন্য করছি, তোমার জীবনের সব সুখ দিচ্ছি। তারপরে তুমি আমার পিছনে ছি, কিভাবে করতে পারছো এগুলো শ্রুতি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথাটা শোনো। কিচ্ছু শোনার নেই আমার শ্রুতি, যা দেখার আমি দেখে নিয়েছি। আরে এগুলো সব মিথ্যা ছিল, কথাটা তো শোনো। টেস্ট নিচ্ছিলে? কিসের টেস্ট? এখন ধরা পড়ে গেছে বলে এখন এসব নাটক সাজাচ্ছে নতুন করে ফের। আর আমি বোকা হচ্ছি না, ঠিক আছে? অনেক পাগল বানিয়েছো আমাকে। আমি জানি তুমি আমি এই সিচুয়েশনে দাঁড়িয়ে ট্রাস্ট করতে পারবে না। এক মিনিট দাঁড়াও। মেঘা, মেঘা। হ্যাঁ ম্যাডাম। তুই তো স্যারকে এটা বলে দে যে এটা সম্পূর্ণ আমাদের একটা প্ল্যান ছিল, আর আমরা তো স্যারের টেস্ট নিচ্ছিলাম। আরে কিচ্ছু বলতে হবে না, আমি সবই জানি। মেঘা, তুমি তো আমাকে লুকিয়ে দিয়েছিলে না? তুমি তো বলেছিলে না যে ম্যামের কোথাও অ্যাফেয়ার চলছে, ম্যাম আমার পিছনে অনেক ভুল কাজ করছে? তুমি তো সবকিছু জানো, আর তোমাকে তো মুখ বন্ধ করার জন্য টাকা দিচ্ছিল না? তো সত্যিটা বলো না সব। হ্যাঁ স্যার, আপনি যেটা দেখেছেন সেটা সত্যি, কিন্তু এই সবটাই আমাদের সাজানো নাটক ছিল। ম্যাডাম আর আমি মিলে আপনার টেস্ট নিচ্ছিলাম। মানে আরে কি বলছো তোমরা পাগলের মতো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ, আমি তোমাকে সবটা বলছি, বোঝার চেষ্টা করো। আগের উইকে মানে ফ্রাইডেতে যে আমার একটা কিটি পার্টি ছিল, ওখানে যাওয়ার পর অনেকেই অনেক কথা বলেছে। বুঝতেই তো পারছো, তুমি যেহেতু অনেক টাকা ইনকাম করো, তো অনেকেই জেলাস ফিল করে। তো সবাই ভাবছে যে তোর হাজবেন্ড এত টাকা ইনকাম করে, তোকে এত ফ্রিডম দিয়ে রেখেছে, কত কেয়ার করছে, কত গিফট দিচ্ছে, ডেটে নিয়ে যাচ্ছে। তো এগুলো দেখে অনেক কথা বলছে যে তোর হাজবেন্ড এত টাকা ইনকাম করার পরেও তোকে তো ফ্রিডম দিয়ে কেন রেখে দিয়েছে, যখন তুই সবকিছু পেয়ে যাচ্ছিস। নিশ্চয়ই তোর হাজবেন্ডের হয়তো বাইরে কোনো চক্কর চলছে, নাহলে তোর চলছে। কিন্তু কি বলবো, আমি ওদেরকে বিশ্বাস করাতে পারছিলামই না। আর আমাকে এটাও বলেছে যে যখন তোর হাজবেন্ড জানতে পারবে তোর কোনো অ্যাফেয়ার চলছে, তখন তোকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আমি এটাও বললাম যে না, ও আমাকে একবার জিজ্ঞেস করবে যে ব্যাপারটা সত্যি কিনা মিথ্যে। কিন্তু না, আমাকে বিশ্বাসই করলো না। মেয়েদের ফ্রেন্ড সার্কেল, বুঝতেই তো পারছো। তাই ভাবলাম যে আদৌ তুমি আমাকে ভালোবাসো কিনা, বা এরকম যদি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে সেই টাইমে দাঁড়িয়ে আমি বিশ্বাস করতে পারবে কিনা। তাই জন্য আমি ওর সাথে মিলে একটা প্ল্যান করেছিলাম তোমার টেস্ট নেওয়ার জন্য। আর আমি বুঝতে পারিনি যে আমার এই সামান্য জিনিসের জন্য তুমি এতটা রিয়াক্ট করে ফেলবে, তোমার মাথাটা এতটা গরম হয়ে যাবে। আর তুমি কন্টিনিউ আমাকে ছোট বড় কথা বলেই গেছো। দেখো, আমি বুঝতে পারছি আমি একটা টেস্ট নিয়েছি, সেটা অনেক বড় ভুল করেছি। তা বলে তুমি আমাকে একটা বারের জন্য বিশ্বাস করতে পারতে, আমার কথাটা শোনার চেষ্টা করতে পারতে। তুমি তা করলে না, তুমি চিৎকার করছো আমার উপরে। সত্যি তুমি যা কিছু করেছো না, সবকিছু আমার জায়গায় যে কোনো মানুষ থাকলে বিশ্বাস করে দিত। আর তুমি আমার সামনে ওকে দিয়ে আমাকে লুকিয়ে দিচ্ছ, আমার সামনে ওকে ঘুষ দিচ্ছ, আর আমার সামনে বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছো। তো যে কোনো স্বামী তো এটা বিশ্বাস করে নেবে না? দেখো, আমি তোমার উপরে বিশ্বাস করি। হ্যাঁ, আমি মানছি যে তোমার জায়গায় আমি থাকলে হয়তো সেম জিনিসটা আমিও করতাম, এত সহজে বিশ্বাস করতে পারতাম না, বা অতিরিক্ত সন্দেহটা আমিও করতাম, ওভার একটা আমিও করতাম। কিন্তু আমি আর নেক্সট টাইম এই ভুলটা করবো না, কোনো রকম টেস্ট আমি নেবো না। আর ফোন, আমি না ফোনে কারোর সাথে কথা বলিনি, চেক করে নাও। আমার ফোনটা ফ্লাইট মোড করা আছে, কারণ মাঝখানে যদি কোনো কল চলে আসতো তো প্ল্যানটা পুরো ফেল হয়ে যেত। কিন্তু দেখো, তোমার আমাকে একটু হলেও বিশ্বাস করা উচিত ছিল। শ্রুতি, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আজকে তুমি যে জায়গাটা তৈরি করেছো এই জায়গাতে কোনো মানুষ বিশ্বাস করতে পারবে না। আরে আমি তোমাকে ভালোবাসি, তোমারও তো আমার প্রতি বিশ্বাস থাকা উচিত না? কিন্তু তুমি
তুমি লোকের কথা শুনে আমার টেস্ট নিচ্ছ যে আমি তোমাকে বিশ্বাস করি কতটা, আর তুমি লোকের কথা শুনে তোমার স্বামীর উপর টেস্ট নেবে? এতটা খারাপ দিন চলে এসেছে? স্যার, আপনি ভাবে চিৎকার করছেন কেন? ম্যাডাম তো অত বড় কিছু করেননি যেভাবে আপনি ম্যাডামকে বকাবকি করছেন। আচ্ছা, একটা কথা বলো তো মেঘা, তুমি কখনো তোমার স্বামীর উপর এভাবে টেস্ট নিয়েছো? না স্যার, কেন নেব? আমি আমার হাজবেন্ডকে বিশ্বাস করি। তাহলে তোমার তো তোমার স্বামীর উপর ভরসা আছে না? তো ওরও তো আমার উপর ভরসা থাকা উচিত, তাই না? কিন্তু তা না করে ও লোকের কথা শুনে, বাইরে মানুষের কথা শুনে ও আমাকে টেস্ট নিচ্ছে, যে মানুষটা ওর জন্য সবকিছু করে। আচ্ছা ঠিক আছে, আই এম সো সরি। আমি যা ভুলটা করেছি এটা নেক্সট টাইম আর কখনো হবে না। তুমি প্লিজ আমায় এবারের মতো ক্ষমা করে দাও। দেখো, আমাদের একে অন্যের প্রতি ট্রাস্ট রাখা উচিত, তাহলে আমাদের মাঝে কেউ আসতে পারবে না। না হলে এখন তো প্রতিটা মানুষই চাই একটা সুখের সংসার ভাঙার জন্য। এটা মাথায় রেখো।